আমরা স্পন্সরশিপের নামে বড় খরচ করেছি। স্পন্সরশিপ খরচ কি কর্পোরেট ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে গণ্য হবে? ধন্যবাদ সুপ্রিয় উদ্যোক্তা ভাই বোন যিনি প্রশ্নটি করেছেন। কর্পোরেট ট্যাক্স ল অনুসারে আর্টিকেল 24 অনুযায়ী কেবলমাত্র বিজনেস পারপাসে যে সমস্ত খরচগুলো করা হয় বা ইনকার্ড হওয়া খরচগুলো ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে কাউন্ট করা হয় বা কনসিডার করা হয়। এখন স্পন্সরশিপ যে করেছেন আপনারা, এটা কি কারণে করেছেন? সে কারণটা যদি মার্কেটিংয়ের জন্য হয়ে থাকে, যে আপনার কোম্পানির মার্কেটিং বা প্রমোশন যেটাকে বলে বা অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হিসেবে দেখানো যায়, তাহলে এটা ডিডাক্টেবল হবে। যদি স্পন্সরশিপ ক্লিয়ারলি আপনি ডিফাইন করতে পারেন যেটা বিজনেস প্রমোশন ছিল, এই জন্য এটা ব্র্যান্ড ভিজিবিলিটি ইনক্রিজ করেছে, অথবা লোগো ডিসপ্লে করার জন্য কোথাও, অথবা মিডিয়া কভারেজের জন্য আপনি করেছেন, এই জাতীয় যে সমস্ত বিষয়গুলো থাকে আর কি রিলেটেড, তো সেটা আপনি ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে গণ্য হবে, গ্রহণযোগ্য হবে, কনসিডার হবে। কিন্তু যদি এটা ওনার বা কোম্পানির সাথে রিলেটেড আপনি এটাকে প্রুভ না করতে পারেন, এই প্রুফ যদি না করা যায়, তাহলে স্পন্সরশিপ যদি পার্সোনাল হয় বা নন বিজনেস নেচারের হয়ে থাকে, যেমন এটা আপনাদের ব্যক্তিগত কোনো ইভেন্ট হয়ে থাকে, ওনার যারা আছেন বা ইনভেস্টর যারা আছেন বা পার্টনার যারা আছেন তাদের ফ্যামিলি প্রোগ্রাম হয়ে থাকে, তাহলে কিন্তু এফটিএ এটাকে নন ডিডাক্টেবল হিসেবে ডিসকোয়ালিফাই করে দেবে, এটা ডিডাক্টেবল ইনকাম হিসেবে অ্যাকসেপ্ট করবে না। তাহলে খুব সংক্ষিপ্ত পরিসরে আমরা কি বুঝলাম, যে এই যে আপনার খরচটা স্পন্সরশিপ এগ্রিমেন্ট আপনার থাকতে হবে, খরচটা দেখানোর জন্য, প্রুফ করার জন্য মিডিয়া প্রুফ থাকতে হবে, ইনভয়েস থাকতে হবে, প্রপারলি মেনটেন করা যেটাকে বোঝায়, বলতে যেটা বোঝায়, এই সমস্ত বিষয়গুলো প্রপারলি মেনটেন করতে হবে, যেটা এটা আপনার কোম্পানির বিজনেস গ্রোথের জন্য করা হয়েছে, এই বিষয়টাকে সুস্পষ্টভাবে প্রুফ করা যায়। এই সমস্ত এভিডেন্স এবং প্রুফ যখন থাকবে, তখন এটা ডিডাক্টেবল এক্সপেন্স হিসেবে আপনি কনসিডার করাতে পারবেন এফটিএ কে দ্বারা। আশা করি বোঝা গেছে। ধন্যবাদ।